দাঁড়িয়ে সবথেকে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র নেতাদের এবার বলা হচ্ছে ট্রেনিং নিতে। এইরকম ১৩টা প্রশিক্ষণ শিবির, তার একেবারে গরমাগরম তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। কোথায় কোথায় এই ট্রেনিংগুলো হবে, কারা কারা দায়িত্বে, কাদের নাম রয়েছে সেই তালিকায়, এরকম ১৩টা সেন্টার অর্থাৎ স্টুডেন্টস আর্মি হিসেবে তাদেরকে এবার শিক্ষা দেওয়া হবে। কিন্তু কিভাবে, কি চলছে এর নেপথ্যে, সেই যে নোটিশগুলো, সেই বিজ্ঞপ্তি এবার আপনাদের সামনে একে একে তুলে ধরব। আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো যে নোটিশটা ইতিমধ্যে দেওয়া হয়েছে স্টুডেন্ট আর্মির নাম করে কি রয়েছে সেখানে। প্রোডাকশন টিমকে বলবো প্রথম যে গ্রাফিক্সটা রয়েছে একটু প্লে করার জন্য, যে সেখানে কি বলা হচ্ছে। এই দেখুন, স্টুডেন্টস আর্মি, কি লেখা রয়েছে সেখানে? লেখা রয়েছে, দেশের জনগণ এবং ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে দেশপ্রেমিক ছাত্রবাহিনী গড়াই আমাদের অঙ্গীকার। এবং তারপরে দেখুন কি রয়েছে, কেন্দ্রীয় কমিটির এই যে স্টুডেন্ট আর্মি, তার তলায় লেখা, যে লাল যে অংশটা আমরা ব্র্যাকেট দিয়েছি সেখানে লেখা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের সামরিক ট্রেনিং বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করার স্টুডেন্ট আর্মির কেন্দ্রীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি কমিটির অনুমোদন দেওয়া হলো। দেখুন, অনুমোদন দেওয়া হচ্ছে কাদের? না, ছাত্রদের। এবং কারা কারা দায়িত্বে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত থানাগুলো কি কি, আসুন পরের প্লেটটা এবার আপনাদের দেখাই। দেখুন, ১৩টা নাম রয়েছে এখানে এবং কোন কোন থানা দায়িত্বে রয়েছে সেটাও এবার আপনাদের দেখাই। দেখুন, মোক্তার আরিফুল ইসলাম, মোক্তার আবরার ফাহিম, চকবাজার থানা, বাকলিয়া থানা, বায়েজিদ থানা। এই দেখুন ১৩ জনের নাম রয়েছে এবং তার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত থানাগুলোও রয়েছে। তারপর পরের প্লেটে এবার আসি, কি রয়েছে, কি বলা হয়েছে? আগামী ১ সপ্তাহের মধ্যে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত থানা এবং তার অধীনে কলেজ কমিটিগুলো কেন্দ্রীয় দপ্তরে জমা দেবার নির্দেশ প্রদান করা হলো। নেক্সট আর কি রয়েছে, আমি খুব চটপট একটু প্রোডাকশন টিমকে বলবো যে গ্রাফিক্সগুলো রয়েছে একটু চটপট দেখিয়ে দিতে, যে স্টুডেন্ট আর্মির নাম করে এইভাবে এটা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, দেশ গঠনের সামাজিক গঠনমূলক দাবি নিয়ে আত্মপ্রকাশ হওয়া সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এই স্টুডেন্ট আর্মি, পিপলস আর্মির একটা অঙ্গ সংগঠন। মূলত কি এদের উদ্দেশ্য, কি ট্রেনিং দেওয়া হবে, আমরা এই বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলাতে। এই বিষয়গুলো আসলে কি, কিভাবে তাদের ট্রেনিং দেওয়া হবে, কি বলা হচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। অনেক ধন্যবাদ। শুভ সকাল। আমার এখানে সকাল, যদিও আপনাদের এখানে একটু দুপুরবেলা। যেটা হলো যে এই যে আপনি আর্মির কথা এখানে দেখছেন, লিস্ট গুলো দেখছেন, এইটা শুরুটা হয়েছে মূলত ৫ই অগাস্টের আগ থেকেই। আসলে আমরা জানতে পেরেছি একটু দেরি করে। শুভ আফ্রিদি নামে এক জঙ্গি, সে ৫ই অগস্টের পরে সে আবির্ভূত হয়। আমরা তখন প্রথমবারের মতো তার কথা জানতে পারি। মূলত তার নাম হচ্ছে নাসিরুল্লাহ এবং সে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে ছিল। পরবর্তী সময়ে কিছু আপনার কাজ কারবারের জন্য, বিশেষ করে মেয়ে ঘটিত বেশ কিছু ঘটনার জন্য তাকে শৃঙ্খলা জনিত কারণে সেখান থেকে বহিষ্কার করা হয়। এবং মজার ব্যাপার হলো যে সেখান থেকে বহিষ্কার হওয়ার পরপর যে কারণে সে বহিষ্কার হয়েছে সেগুলো নিয়ে সে কোনো ধরনের কথাবার্তা কখনো বলেনি। কিন্তু ৫ই অগস্টের পরে সে দেখা গেল সে বলছে যে আল্লাহর নামে সে যুদ্ধ করতে এসেছে, মজলুমের পক্ষে সে যুদ্ধ করতে এসেছে। অর্থাৎ তার গায়ে সে এক ধরনের ধর্মের একটা চাদর জড়িয়ে নিল। বাংলাদেশে তো ধর্মের চাদর জড়ানোটা খুব সোজা একটা ব্যাপার। আপনি যে কোনো ধরনের কুকর্ম, যে কোনো ধরনের খারাপ কিছুকে আপনি যদি একটু ঠিকভাবে এটা দেখাতে চান তাহলে ধর্মের একটু আলখেল্লা গায়ে পরে নিলেই হয়ে গেল। বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই সত্য। যাই হোক, সেই শুভ আফ্রিদি অর্থাৎ ক্যাপ্টেন নাসিরুল্লাহ, যিনি মূলত তার নাম ক্যাপ্টেন নাসিরুল্লাহ, শুভ আফ্রিদি নামে আছে। এই শুভ আফ্রিদি যেটা করলো সেটা হচ্ছে যে সে প্রকাশ করলো আমাদের সামনে যে সে একটা স্নাইপার টিম তার অপারেটিং ছিল এবং সে সবাইকে ট্রেনিং দিয়েছে। এবং সে ট্রেনিংটা কি ৫ই অগাস্টে দিয়েছে? ৫ই অগাস্টের ১ সপ্তাহ আগে দিয়েছে না। আমরা যেটা জানতে পারলাম
যে 5ই অগাস্ট থেকেও 3-4 মাস আগ থেকে আমি জানি না বাংলাদেশ এটা ভারতে এই জিনিসটা আছে কিনা, বাংলাদেশে যখন কেউ সেনাবাহিনীতে পরীক্ষা দেয়, বাংলাদেশ সেনাবাহিনীতে, তার আগে বাংলাদেশে বেশ কিছু একাডেমি আছে যারা ওই সেনাবাহিনীর পরীক্ষাতে যা আসে, যে ধরনের আইসিসবিতে যে ট্রেনিং গুলো হয় সেগুলোর জন্য কোচিং করানোর জন্য এরকম বেশ কিছু কোচিং প্রতিষ্ঠান আছে। কেমন বাংলাদেশেও এই ধরনের কিছু প্রতিষ্ঠান, যেটা আমাদের সময় আমরা দেখেছিলাম সিরাজ একাডেমি, এখন জানি না, বাট এই যে শুভ আফ্রিদি, এই ছেলেটা সেনাবাহিনীর কোচিং করায়। সে কোচিংটা হচ্ছে যে আইসিসবির সময় এই ধরনের জাম্প, এই ধরনের বিষয়াদি হয়, তো সে এক ধরনের ধারণা দেয়, পড়ালেখা এই 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 কোচিং গুলো করায় সেনাবাহিনীকে ভর্তির উপলক্ষে। জানা গেল তার মাধ্যমে যে সে একটা দীর্ঘ সময় সেনাবাহিনীর কোচিং কথাটি বলে সে মূলত একটা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। এবং সে বলল যে এই লোকগুলো যদি না থাকতো তাহলে সফল হতো না 5ই অগাস্ট। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে সে যদি অপারেট না করতো, তখন দেখা গেল তার হাতে একটা AK-47 রাইফেল এবং বেশ বিভৎস চেহারার বেশ কিছু রাইফেল টাইফেল নিয়ে সে ছবি দিয়েছে। তখন প্রথমবারের মতো জানা গেল যে এই পুরো 5ই অগাস্টের যে মেইহেম, যে সহিংসতা, যে হত্যাকাণ্ড, সেখানে এই শুভ আফ্রিদি ওরফে আপনার বরখাস্তকৃত ওই ক্যাপ্টেন নাসিরের একটা সুনির্দিষ্ট ভূমিকা ছিল। পরবর্তী সময় তারই দলের একজনকে আমরা ফেসবুকে দেখলাম যে একটা ঘোষণা দিতে, এক ধরনের আন্দোলন নিয়ে, যে বাংলাদেশে ভারত আক্রমণ করতে পারে, ভারতের আধিপত্য বেড়ে গেছে, ভারত বাংলাদেশে যে কোনো সময় সার্জিক্যাল অ্যাটাক করতে পারে, এবং সে কারণে তারা 1 লক্ষ বিপ্লবী সৈনিক তৈরি করে রাখতে চায়। এইভাবে আপনি খেয়াল করে দেখবেন একটা জিনিস, এখানে এইসব জায়গাতে কিন্তু কিছু জিনিস লক্ষ্য করার আছে, শব্দ চয়ন গুলো লক্ষ্য করবেন। একদম যেমন একদম। বিপ্লবী, আমি দেখাতেও বলবো একটু প্রোডাকশন টিমকে, যে যদি ছবিগুলো দেখানো সম্ভব হয়। হ্যাঁ বলুন। এটা তো আপনার এই যে ছবিটা আপনার স্ক্রিনে দেখাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম মহানগরের, চট্টগ্রাম মহানগরের এই লিস্টটা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে, যেমন ঢাকাতে, খুলনায়, রাজশাহী, সিলেট, তারপর আরো যেসব জেলা শহরগুলো আছে, সেসব প্রত্যেকটা জায়গাতে ওরা একটা ইউনিট করছে, এবং ইউনিট করে এই যে তরুণ যারা আছে তাদের মগজ ধোলাই করছে। একটা কথা মাথায় রাখবেন যে বয়স 18 থেকে 25-26 পর্যন্ত কিন্তু একটা রোমান্টিসিজমের সময়। অর্থাৎ এই সময় যদি আপনি দেশপ্রেম, এই সময় যদি আপনি এই ধরনের এই যুগের ছেলে পেলেদেরকে যদি আপনি বলেন যে আর্মি ট্রেনিং, এগুলো তাদের জন্য অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার মূলক কর্মকাণ্ড। ফলে তাদের মগজ ধোলাই করা, তারপরে কারো সম্পর্কে আপনার ভুল ধারণা দেওয়া, এগুলো সোজা। এবং এই ছেলে পেলেদের এই ভলনারেবিলিটির সুযোগে এই শুভ আফ্রিদির মতো লোকদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু দেখেন, এই যে স্টুডেন্ট আর্মি গঠন করলো, এটা শুধু গঠন না, এখানে একটা প্যাডও বানিয়ে ফেলেছে। একটা সংগঠন যদি না দাঁড়িয়ে যায়, তাহলে এইভাবে প্যাড বানানো, এইভাবে প্রিন্ট করা, আর এগুলো তো করতে হবে প্রকাশ্যে। তো এই সুযোগগুলো কে করে দিচ্ছে?